ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 5.3 অর্থাৎ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 2 পর্যন্ত অঙ্কগুলিকে করেছিলাম। এখন 3 অঙ্ক কি বলছে দেখো। a is to b equals to c is to d equals to e is to f হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত 5a minus 7c minus 13e ডিভাইডেড বাই 5b minus 7d minus 13f। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে। প্রথম কাজ আমার 3-এর 1 কি বলছে, a is to b equals to c is to d equals to e is to f। আমরা কি লিখছি দেখো, বা a is to b টাকে আমরা কি লিখতে পারি, a বাই b ইকুয়ালস টু c is to d টাকে c বাই d ইকুয়ালস টু e বাই f ইকুয়ালস টু আমি k ধরে নিলাম। এখন অতএব a ইকুয়ালস টু b গুণ k কি হবে, b k। তাহলে এর মান কি হলো, b k। c ইকুয়ালস টু d গুণ k d k, আর e ইকুয়ালস টু f গুণ k f k। এখন 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো এখানে আমি যদি a এর মান বসাই, তাহলে a এর মান কি এসছে, bk। তাহলে কি লিখছি আমরা, 5 ইন্টু bk মাইনাস 7 ইন্টু সির মান কত, সির মান dk, তাহলে সির জায়গায় dk লিখলাম, মাইনাস 13 ইন্টু ইর মান কত fk ডিভাইডেড বাই 5b, যেহেতু বির মান দেওয়া নেই তাহলে 5b মাইনাস 7d, ডির মান যেহেতু দেওয়া নেই মাইনাস 13f। এখন উপর থেকে দেখো 5b কে, যেহেতু 5 গুণ bk তাহলে কি হবে 5b কে মাইনাস 7 গুণ dk, তাহলে কি হবে 7dk মাইনাস 13f গুণ k fk ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এখন উপর থেকে আমরা যদি কে কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে 5b, কারণ 5b কে থেকে যদি আমরা কে কে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে 5b, মাইনাস 7d কে থেকে আমরা যদি কে কে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে 7d, মাইনাস 13f কে থেকে আমরা কে কে যদি বাইরে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে 13f ডিভাইডেড বাই নিচে কি ছিল 5b মাইনাস 7d মাইনাস 13f। এখন দেখো উপরে নিচে কাটলাম, তাহলে কে পড়ে থাকলো শুধুমাত্র কে। কেটাকে আমরা কি ধরেছিলাম, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু কে। যেহেতু আমরা কে কে অনুপাত ধরেছিলাম তাই লিখছি কে সমান সমান প্রত্যেকটি অনুপাত। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 3-2 কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। যেহেতু অঙ্কে বলে দেওয়া আছে প্রমাণ করি যে, অর্থাৎ LHS অর্থাৎ বাম পক্ষ বলে আমরা বাঁ দিকটাকে টুকবো। তো দেখো LHS বলে আমি কি লিখলাম, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। যেহেতু অঙ্কে এ ইকুয়ালস টু বি কে ধরেছিলাম, সি ইকুয়ালস টু ডি কে ধরেছিলাম, আর ই ইকুয়ালস টু এফ কে ধরেছিলাম। তো এ সি ও ই এই তিনটের মান আমরা এ সি ইতে পুট করব। তো দেখো এখানে এ স্কোয়ার, তাহলে এর মান কত বি কে, তাহলে কি লিখতে পারি এর জায়গায় বি কে, আর যেহেতু স্কোয়ার ছিল তাই আমি পুরোটার হোল স্কোয়ার দিলাম, প্লাস সির মান কত ডি কে, তাহলে কি লিখছি ডি কে এর পুরোটা হোল স্কোয়ার, প্লাস ইর মান কত এফ কে, তাহলে কি লিখতে পারি এফ কে এর হোল স্কোয়ার। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখলাম, আর এদিকে কি আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যেমন ছিল আমি বসিয়ে রাখলাম, ইকুয়ালস টু দেখো বি কে এর হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি বি স্কোয়ার আবার কে স্কোয়ার, প্লাস ডি কে এর হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এফ কে এর হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি এফ স্কোয়ার কে স্কোয়ার। এখন বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যেমন ছিল আমরা পাশে বসিয়ে রাখলাম। এখন দেখো
এখান থেকে কমন যাচ্ছে কি দেখো, এর মধ্যেও কে স্কোয়ার আছে, এর মধ্যেও কে স্কোয়ার আছে, এর মধ্যেও কে স্কোয়ার আছে। তাহলে আমি যদি কে স্কোয়ারকে কমন নিই, তাহলে এখানে কে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আর পাশে কি ছিল, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখন দেখো এক্স ইন্টু এক্স আমরা কি জানি, এক্স এর স্কোয়ার। তাই এখানে কে স্কোয়ারকে বসিয়ে রাখলাম, দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। যেহেতু এই দুটো একই রাশি, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। কারণ আমরা কি জানি, এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। তাই এটা ডবল রাশি, গুণ করলে কি হবে, মাথায় হোল স্কোয়ার। এখন রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইড কি বলছে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ পুরোটা হোল স্কোয়ার। যেহেতু এর মান কত, বিকে, তাহলে কি বসাচ্ছি এর জায়গায় বিকে, তাহলে বিকে ইন্টু বি প্লাস সির মান কত, সির মান ডিকে, তাহলে কি বসাবো ডিকে ইন্টু ডি প্লাস ইর মান কত এফ কে ইন্টু এফ পুরোটার হোল স্কোয়ার। এখন বি 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 স্কোয়ার আর কে প্লাস ডি 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 স্কোয়ার কে প্লাস এফ 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 স্কোয়ার কে পুরোটার হোল স্কোয়ার। এখন দেখো এখান থেকে কমন যাবে কি কে, যদি আমরা কে কমন নিই এখানে কে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমি এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরলাম, আর যেহেতু পুরোটার মাথায় হোল স্কোয়ার ছিল তাই আমরা দ্বিতীয় বন্ধনীর মাথায় হোল স্কোয়ার দিলাম। এখন দেখো কে ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার, এর অর্থ কে স্কোয়ার আবার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটাকে লিখতে পারি কি কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো বাম পক্ষে আমার কি আসলো, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। ডান পক্ষে কি আসলো, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি প্রুভড, অর্থাৎ প্রমাণিত। তো এটি আমার নির্ণয় উত্তর। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, যদি এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি হয় তবে প্রমাণ করি যে, একের অঙ্ক কি বলছে, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো প্রথমে কি দেওয়া আছে দেখো আমার, এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি। তাহলে এ ইজ টু বিটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়ালস টু বি ইজ টু সি কে কি লিখতে পারি, বি বাই সি ইকুয়ালস টু আমি কে ধরে নিলাম। এখন দেখো অতএব এ ইকুয়ালস টু বি গুণ কে, বি কে, আর বি ইকুয়ালস টু কত সি গুণ কে, সি কে। তাহলে আমরা এর মান কি পেলাম বি কে, আর বির মান কি পেলাম সি কে। যেহেতু অঙ্কটা প্রমাণ করি যে দেওয়া আছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষকে লিখলাম। তাহলে বাম পক্ষে কি ছিল, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন দেখো এর মান আমরা কি জানি বিকে, তাহলে এর জায়গায় আমরা বিকে বসাবো। তাহলে এর জায়গায় আমি বিকে বসালাম প্লাস বির মান কত সি কে, তাহলে বির জায়গায় আমি সি কে বসালাম ডিভাইডেড বাই বি প্লাস সি পুরোটার হোল স্কোয়ার ছিল। এখন উপর থেকে কমন যাচ্ছে কি দেখো, এর মধ্যেও কে আছে, এর মধ্যেও কে আছে, তাহলে আমি কে কমন নিতে পারি। তাহলে কে কমন নিলে উপরে কে পড়ে থাকছে বি প্লাস সি, আর নিচে কি ছিল বি প্লাস সি, তো পুরোটার হোল স্কোয়ার ছিল। এখন দেখো বি প্লাস সি কাটলে আমার কে পড়ে থাকছে ভিতরে কে, আর যেহেতু পাওয়ার স্কোয়ার আছে তাই আমি উত্তর কি হবে কে এর স্কোয়ার। এখন ডান পক্ষ কি বলছে দেখো, আর এইচ এস, ডান পক্ষ কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু এর মান কত বিকে, তাহলে কি লিখবো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বির মান কত সি কে, তাহলে কি লিখবো সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই কি লিখছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উপর থেকে কমন যাচ্ছে কি দেখো, এর মধ্যেও কে স্কোয়ার আছে, এর মধ্যেও কে স্কোয়ার আছে, তাহলে আমি কে স্কোয়ার কমন নিতে পারি। তাহলে কে স্কোয়ার কমন নিলে এখানে কে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস এখান থেকে কে স্কোয়ার কমন লিখে পড়ে থাকছে সি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলে আমার তাহলে কে পড়ে থাকছে কে স্কোয়ার। তো
দেখো বাম পক্ষে ক্যালকুলেট করে আমরা কে স্কোয়ার পেলাম, ডান পক্ষকেও ক্যালকুলেট করে আমরা কে স্কোয়ার পেলাম। তাই লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, প্রুভড অর্থাৎ প্রমাণিত। এখন 4-2 কি বলছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এই 4-2 কে আমরা একটু ডিফারেন্ট মেথডে সলভ করার চেষ্টা করব। তো দেখো ডিফারেন্ট মেথডটা কি, আমাদের দেওয়া আছে কি এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি। এটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। দেখো এ গুণ সি গুণ করলে কি পাবো আমরা, এ সি ইকুয়ালস টু বি 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 স্কোয়ার। এখন দেখো যদি আমরা উভয় দিকে বর্গ করি অর্থাৎ এ সি হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ারের হোল স্কোয়ার করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 4। সুতরাং আমি দুটো লাইনকে মার্কিং করলাম, এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার এই লাইনটিকে, আর এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 4 এই লাইনটিকে আমি মার্কিং করলাম। এর অর্থ বি স্কোয়ারের মান এসি, আর এ স্কোয়ার সি স্কোয়ার যেখানে থাকবে সেখানে আমরা কি লিখবো, বি টু দি পাওয়ার 4। তো দেখো যেহেতু অঙ্কটা প্রমাণ করিয়ে বলে দেওয়া আছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষকে লিখছি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। দেখো যদি এ দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে গুণ করতে বলে, আমরা কি করি, এ গুণ এক্স এ এক্স প্লাস এ গুণ ওয়াই এ ওয়াই প্লাস এ গুণ জেড এ জেড এমন লিখি। তো এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব দেওয়া আছে। এর অর্থ কি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে 1/a কিউবকে একবার গুণ লিখবো, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে 1/b কিউবকে একবার গুণ লিখবো, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে 1/c কিউবকে গুণ লিখবো। তো দেখো যদি আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে 1/a কিউবকে গুণ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে এ কিউব, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1কে আবার লিখবো কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এখন কি হবে বি কিউব, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1কে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। এখন দেখো যদি আমি এ স্কোয়ার আর এ কিউবকে কাটি, তাহলে নিচে একটা এ পড়ে থাকছে আর উপরে কি পড়ে থাকছে, বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এখান থেকে দেখো যদি আমরা বি স্কোয়ারকে কাটি, তাহলে নিচে একটা বি পড়ে থাকছে আর উপরে কে পড়ে থাকছে, এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এখানে দেখো সি স্কোয়ার সি কিউবকে কাটলে নিচে একটা সি পড়ে থাকছে আর উপরে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন বি স্কোয়ারের মান আমরা কি পেয়েছি, বি স্কোয়ারের মান এসি। তো এখানে আমি বি স্কোয়ারের ভ্যালু পুট করছি, তাহলে বি স্কোয়ারের মান কত, এসি ইন্টু সি স্কোয়ার যেমন ছিল বসিয়ে রাখলাম ডিভাইডেড বাই এ, প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার সি স্কোয়ারের মানটা কত, আমরা বি টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি লিখছি, বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের মান আমরা কত পাবি, এসি। তাহলে বি স্কোয়ারের মান আমরা এসি পেয়েছি, তাহলে এখানে কি লিখছি এসি ডিভাইডেড বাই সি। এখন দেখো এ ক্যান্সেল করতে পারি, তাহলে সি স্কোয়ার ইন্টু সি কী হবে, সি কিউব, প্লাস বি আর বি টু দি পাওয়ার 4 কাটলে কী হয়, বির কিউব, প্লাস সি ক্যান্সেল করলে এখানে কে পাবো, এর কিউব। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তা লিখছি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন 4-3 কি বলছে দেখো, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল কিউব ইকুয়ালস টু 1। প্রথমে অঙ্কটাকে কীভাবে করতে হবে দেখো, দেওয়া আছে কি এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি, তাহলে এ ইজ টু বিকে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়ালস টু বি ইজ টু সি কি লিখতে পারি, বি বাই সি। এখন দেখো এ গুণ সি লিখতে পারি এসি ইকুয়ালস টু বি গুণ বি বি স্কোয়ার। তো এসি ইকুয়ালস টু বি স্কোয়ার এই লাইনটিকে আমি মার্কিং করলাম, অর্থাৎ এসির মান কত, বি স্কোয়ার। যেহেতু অঙ্কটা প্রমাণ করি যে দেওয়া আছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষকে লিখছি। তাহলে বাম পক্ষে কী ছিল, এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই এবি প্লাস বিসি প্লাস সি এর হোল কিউব। এখন দেখো প্রথম কাজ আমার
এ বি সিটাকে আমি কি লিখছি দেখো, এসি ইন্টু বি, আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। নিচে কি ছিল, এ বি প্লাস বিসি প্লাস সি এ কে আমি লিখছি কি এসি, পুরোটা হোল কিউব। এখন দেখো এসির মান আমরা কি পেয়েছি, বি স্কোয়ার, সুতরাং আমি এসির জায়গায় বি স্কোয়ার পুট করছি। তাহলে এসির মান কত, বি স্কোয়ার ইন্টু বি যেমন ছিল পাশে বসিয়ে রাখলাম, আর এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই দেখো এ বি প্লাস বিসি প্লাস এসির জায়গায় আমি কি ভাবছি, বি স্কোয়ার, যেহেতু এসির মান বি স্কোয়ার, আর পুরোটার মাথায় হোল কিউব যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। এখন দেখো বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে কী হবে, বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই দেখো নিচ থেকে কমন যাচ্ছে কি, দেখো এখানে আছে এ বি, এখানে আছে বিসি, এখানে আছে বি স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকের মধ্যে আমার একটা করে বি আছে, তাহলে আমি বি কমন নিতে পারি। তাহলে বি কমন নিলে এখান থেকে কে পড়ে থাকবে, এ বি থেকে যদি আমরা বি কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা এ, প্লাস বিসি থেকে আমরা যদি বি কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা সি, প্লাস বি স্কোয়ার থেকে আমরা যদি বি কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা বি। যেহেতু পুরোটার হোল কিউব ছিল তা আমরা পুরোটার হোল কিউব লিখলাম, ইকুয়ালস টু বি কিউব ইন্টু ওয়ান এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই দেখো বি ইন্টু এ প্লাস সি প্লাস বি, এটাকে আমরা কি লিখছি দেখো, বি ইন্টু এ প্লাস সি প্লাস বিকে আমি কি লিখছি, এ প্লাস বি প্লাস সি, আগে এ লিখলাম তারপর প্লাস বি কে প্লাস সি কে তারপর লিখলাম, পুরোটার কি আছে হোল কিউব। এখন দেখো বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ডিভাইডেড বাই দেখো বি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, এর অর্থ কি বির কিউব আবার এ প্লাস বি প্লাস সি এর কিউব, তাহলে কি লিখতে পারি বি কিউব আর এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। এখন দেখো বি কিউবকে কাটলাম, এ প্লাস বি প্লাস সির হোল কিউব, এ প্লাস বি প্লাস সির হোল কিউব কাটলাম, তাহলে আমার কে পড়ে থাকলো উত্তর 1। এটাই আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে ইকুয়ালস টু কি লিখছি আমি, রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।